আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি বুটের হালুয়া বানিয়েছি। এই হালুয়াটা কম বেশি তোমরা সবাই খেয়েছো, খেতে কিন্তু সুস্বাদু হয়। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 1.5 কাপের মতো ছোলা বুট নিয়েছি। 4 কাপের 1.5 কাপ ছোলা বুট নিয়েছি। এবার পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর চুলায় বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বলক আসলে উপর থেকে ফেনাটা ফেলে ঢেকে রাখবো। চুলার হিটটা লো করে দেব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম যে প্রায় হয়ে এসেছে। তো এবার পানিটা একটু কমিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের মতো। চুলার হিটটা লোতেই রাখতে হবে। তারপর আমি শিলপাটা বেটে নিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ড করতে পারো। তো এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর ডালগুলো দিয়ে দিয়েছি। তারপর অনবরত নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে প্যানের তলা যেন লেগে না যায়। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এভাবে অনবরত নেড়ে চেড়ে সুজির মতো বানাতে হবে। তো এখনও যারা আমার ভিডিওতে তোমরা লাইক দাও না, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দাও। আর এই দেখো প্রায় সুজি হয়ে এসেছে। যখন বাদামি কালার চলে আসবে ওই পর্যায়ে সুজিটা হয়ে যাবে। তো আমার সুজিটা হয়ে গেছে প্রায়। এবার আমি দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছি আর হাফ লিটার দুধ দিয়েছি। তারপর 2 কাপ পানিও দিয়েছিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আমি 1.5 কাপ চিনি দিয়ে দেব। তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে একটু কমিয়ে দিতে পারো, তবে আমার মনে হয় 1.5 কাপ বুটে 1.5 কাপ চিনি ঠিকই হয়েছে। এবার স্বাদ মতো লবণ দেবো, আর লবণটা কিন্তু বেশি দিতে পারবে না। বেশি দিলে নোনতা হয়ে গেলে হালুয়াটা খেতে মজা লাগবে না। এই পর্যায়ে দেখো আমি নেড়েচেড়ে হালুয়া বানিয়ে ফেলেছি। আর এবার আমার মেয়ে খাবার জন্য পিরিচ নিয়ে হাজির হয়ে গেছে। আর এভাবে খেতেও কিন্তু খুবই স্বাদ লাগে। তো এবার আমি নেড়েচেড়ে শক্ত ডো বানিয়ে নেব। যখন প্যান থেকে হালুয়াটা সরে সরে আসবে ওই পর্যায়ে বোঝা যাবে যে আমার ডোটা রেডি হয়ে গেছে, হালুয়াটা হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নেব। আমি 3 রকমের শেপ দিয়েছি। এবার আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই বুটের হালুয়াটা বানিয়ে তোমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো। এইভাবে বানালে খেতে অসাধারণ লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।